হাই, ওয়েলকাম টু শিল্পাস কিচেন। আজকে একটা নতুন রেসিপি বানাবো, সেটা হচ্ছে রুই মাছের ডিমের বড়া। আর কিভাবে বানালে আরও সুস্বাদু দ্বিগুণ হবে সেই জন্য ভিডিওটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো এবং চাট মশলা আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। আর এটা যাতে আরও ভালো ক্রিস্পি হয় সেই জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব যাতে খুব ভালোভাবে মিশে যায় এবং ভাজলে খুব ক্রিস্পি হয়, সেই জন্য আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে এগুলোকে আমি একটা সাইজে কাটবো। আর কেটে নেওয়ার জন্য এখানে আমি একটা চাকু ইউজ করছি। দেখো, আমি একটা সাইজে ছোট ছোট করে এগুলোকে কেটে নেব। একটা মাঝারি সাইজ করে আমি কেটে নিচ্ছি। তো মাছের ডিমের বড়া ভাজা এইভাবে করলে কিন্তু খুব ভীষণ স্বাদ আসবে। এটা তোমরা সন্ধ্যাবেলার স্ন্যাক্সের জন্যও করতে পারো। আমি এটা দুপুরবেলায় বানিয়েছি। তো দেখো এইভাবে সাইজগুলো আসছে। তো এবার কড়াইয়ে আমি তেলটাকে গরম করতে দিচ্ছি। আর এখানে আমি তেলটা নিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার সময় এটা লক্ষ্য রাখতে হবে যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে লো করে দিতে হবে, যাতে যখন ডিমগুলো আমি ভাজবো যেন পুরোপুরি ভাজা হয় এবং ডিমগুলো ধরে না যায় বা পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বা পুড়ে গেলে তেতো লাগবে। হ্যাঁ, সেদিকটা লক্ষ্য রেখে ভাজবে। তো এক পিঠ আমার এদিকে ভাজা হয়ে গেছে, তার এক পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি। মাছের ডিম খেতে খুবই ভালো লাগে। আর কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে তোমাদের কথাগুলো রিপ্লাই দিতে বা শুনতে। তো এইভাবে মাছের ডিমগুলো এক চালান ভেজে নিলাম। এরপরে আরও কিছু আছে সেইগুলো ভেজে নেব। দু পাট করে ভেজে নিচ্ছি। মাছের ডিমের বড়া করে তোমরা এগুলোকে ঝোলের তরকারিও করা যায়, কিন্তু আমি এখানে শুধু ডিমটাকে ভাজবো। তো এইভাবে ভেজে নিচ্ছি। আর তোমরা বলো, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। আর লাইক কমেন্ট অবশ্যই করো, নাহলে আমি বুঝবো কী করে যে তোমাদের আমার রান্নাগুলো ভালো লাগছে কি খারাপ লাগছে, সেগুলো তো আমি বুঝতে পারবো না। তো অবশ্যই আমাকে জানিও। আর পরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে একটা চাট মশলা ক্যাচের, সেটা আমি বড়াগুলোর ওপরে ছড়িয়ে দিচ্ছি যাতে টেস্ট আরও সুন্দর লাগে খেতে। তো এইভাবে গরম গরম বড়া চাট মশলা ছড়িয়ে এবার আমি সার্ভ করে দেব। তো পরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।